নমস্কার বন্ধুরা। তো রিয়েলমি জিটি 60 আগামীকাল লঞ্চ হতে চলেছে। তো ওই জন্য আমরা লঞ্চের আগে লাস্টবারের জন্য দেখবো যে ফোনটার মধ্যে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে আর কি প্রাইস হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে রিয়েলমি জিটি 60 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, ব্লু, সিলভার আর ব্ল্যাক। এর পেছন দিকে যে মেটেরিয়ালটা যতদূর মনে হচ্ছে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। এর থিকনেস হলো 8.65 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ভ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামলিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 2500 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তাছাড়া গোরিলা গ্লাস ভিক্টর জেনারেশন 2 এর প্রোটেকশন। তো আপনি সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সবচেয়ে বেস্ট ডিসপ্লে এই ফোনটা আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বড় সাইজের কুলিং সিস্টেম আছে, যেটা হলো 10,000 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বার। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি লিথিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে আসবে, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হতো দেখুন। ব্র্যান্ড তো এটা নিজেই বলে দিয়েছে, মানে ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এক্স্যাক্টলি 30,000 টাকায় অফার নিয়ে। আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, আর বাংলাদেশে যদি ফোনটা লঞ্চ হয় তাহলে ওখানে এটার দাম হওয়ার কথা ধরে নিন ওই 40 থেকে 45,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন এই যে ফোনটা যে আসতে চলেছে, এটার ওয়ান অ্যান্ড অনলি টার্গেট হলো পোকো F6কে বিট করা। পোকো F6 কবে লঞ্চ হবে? ঠিক তার একদিন পরে, মানে 23 তারিখে লঞ্চ হবে। তো আমরা যদি পোকো F6 এর সঙ্গে তুলনা করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো রিয়েলমি হবে বেটার, কেননা রিয়েলমি যে ডিসপ্লে প্যারামিটার সেটাই পোকোর থেকে একটু বেটার। তো এই জন্য আমি বলবো ডিসপ্লের দিক থেকে রিয়েলমি বেটার। প্রসেসর এই দিক থেকে আমি বলবো পোকো বেটার, কেননা পোকোর যে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 ওটা 7+ জেনারেশন 3 থেকে একটু বেশি পাওয়ারফুল, তো এই জন্য প্রসেসরের দিক থেকে পোকো বেটার। ক্যামেরা, এবার ক্যামেরাতে আমরা যদি অন পেপার হার্ডওয়্যারটা দেখি তাহলে সেই দিক থেকে রিয়েলমি বেটার, কিন্তু আমরা যদি ক্যামেরা অপটিমাইজেশন দেখি তাহলে সেই দিক থেকেও রিয়েলমি বেটার। কেননা সবসময় আমরা জানি রিয়েলমির বাকি জিনিস যাই হোক না কেন ক্যামেরা হবে নো ডাউট খুবই ভালো, আর এটা তো আবার জিটি সিরিজের স্মার্টফোন, মানে ক্যামেরাটা নো ডাউট খুবই ভালো কোয়ালিটির হবে। তো এই জন্য ক্যামেরার দিক থেকে রিয়েলমি বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আছে 5500 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। পোকোতে আছে 5000 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো ফোন সেম, OS আপডেট দুটো এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন ভিডিও লাস্টে আমি আসলে এটাই বলবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে যেটার প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি 30,000, তো আমার মতে মনে হয় সেম প্রাইস পয়েন্টে রিয়েলমি জিটি 60 পোকো F6 এর থেকে একটু বেশি পাওয়ারফুল। তো এবার আপনি যে কথা অবশ্যই জানবেন যে আপনি দুটো ফোনের মধ্যে কোনটা নিতে চান বা কোনটার জন্য আপনি ওয়েট করছেন, এটা সম্বন্ধে নিশ্চয় কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।